রাজনীতি করে লক্ষ্য নেই। কেউ হয়তো জেলা বিএনপির পদে আসবে, শহর বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, তাই না? তো কেউ হয়তো এমপি হবে, কেউ মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান হবে নাকি? তা আমরা এই লক্ষ্য নিয়েই আমরা রাজনীতি করি। সেই জন্যে আমি এই সিরাজগঞ্জ সদর আসনের মানে কামারখন্দ আর সদর দুইটা সংসদীয় আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আর সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি এখন বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক। তারপরেও আমি মনে করি যে আমি যেহেতু মির্জা মুরাদুজ্জামানের সন্তান, 91 ধানের শীষে তাকে আপনারা মনোনয়ন এমপি বানিয়েছিলেন এই আসন থেকে। তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি সেন্ট্রাল বিএনপির জিয়া রহমান জামান আহ্বায়ক ওই কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তো উনি মৌলানা ভাসানী ন্যাপ করতেন। বিলুপ্ত হওয়ার পরে বিএনপির যখন জন্ম হয় তখন থেকেই আমার বাবা কিন্তু বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তো আমরা বিএনপি ঘরের জন্ম, আমাদের জন্মটা কি বিএনপির ঘরের। আমরা জন্মগ্রহণ করেছি বিএনপি হয়ে, মানে ছাত্র দল থেকে আজকে বিএনপি, ছাত্র থেকে আমরা হলো বয়োজ্যেষ্ঠের দিক যাচ্ছি, তাই না? এখানে যারা উপস্থিত আছে এবং যারা নাই অনেকেই, যারা পুরানো ত্যাগী নেতাকর্মী, তারা অনেকেই যারা আমার বাবার সময় রাজনীতি করছেন, হুমায়ুন ইসলাম খান, মোকাদ্দেস আলী, আমাদের হেলাল ভাই সহ আমাদের জেলা বিএনপির আরও অনেক নেতা এখন যারা করতেছেন, মাঠে আছেন, তারাও আমার বাবার সময়ে রাজনীতি করেছেন। রানা শামীম, ওমর বাচ্চু, রঞ্জন, শহীদ মহিত, তাই না? আমার কথা হলো যে সকলে আমরা এই দলকে আমরা ধারণ করি, লালন করি, আমরা পালন করি। আমরা বিএনপির ঝান্ডারি, আমরা বিএনপির পতাকাতে আমরা ধরে রেখে তারেক রহমান, খালেদা জিয়ার নির্দেশ ক্রমে আমরা রাজনীতি করি। মাঠে আসছি, আমাদের উদ্দেশ্য একটি, হ্যাঁ আমরা দল করি। আপনি যদি মনে করেন যে না, কর্মীরা, জনগণ আপনাকে চায়, আপনি মেয়রে দাঁড়াতে পারেন, এমপি দাঁড়াবেন, আপনি উপজেলা চেয়ারম্যান দাঁড়াবেন, আপনি এই ইউনিয়নের, খোকসাবাড়ি ইউনিয়নের আপনারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াতে পারবেন। যদি চায় তাহলে আপনি অবশ্যই দাঁড়াবেন। জনগণ এবং দল আপনাকে মনোনীত করবে। আর যদি যাকে মনোনীত করুক না কেন, তার পক্ষে তো সবাই মিলে আমরা কাজ করবো, তাই না? আমরা চাইতেই পারি। এখন আমার কথা হলো যে এই যে 16টা বছর যে আমরা আন্দোলন করেছি, এই 16 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের কি জন্য আন্দোলন করছে? ভোটের জন্যে। তিনবার যে শেখ হাসিনা বিনা ভোটে, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আর ডামি নির্বাচন করছে, তাই না? এই 3টি নির্বাচন এককভাবে করার কারণেই শেখ হাসিনা ছাত্র জনতা ধাওয়া খায় তিনি কিন্তু পলায়ন করছেন, তাই করে নাই? ফ্যাসিস্ট ছিল, উনি একাই সব, উনি যা চাইবে তাই হবে, কাউকে মানুষই মনে করেন নাই। শেখ হাসিনার এই আওয়ামী লীগের আচরণ এমন একটা অবস্থা হয়েছিল যে প্রত্যেকটা বাহিনী দিয়ে আমাদের নির্যাতন করছে, মানুষ কথা বলতে পারে নাই। কথা বললেই তাকে হয় গুম করছে, নইলে খুন করছে, নইলে ব্যবসা করে দিচ্ছে, নইলে বাড়ি থাকতে দেয় নাই, নইলে মামলা করছে, নইলে কি করছে, জেলখানে দিচ্ছে। আবার অনেকে এলাকা থাকতে পারে নাই, ঢাকায় যায় রিক্সা চালাইছে, ফুল বিক্রি করছে, অনেকের ব্যবসা নষ্ট হয়েছে, এই বিএনপি করতে যায়। তাহলে আমরা মাঠে থেকে যারা রাজনীতি করবো তারা কি আমরা চাইতে পারি না? পদে আসতে পারি না? মনোনয়ন চাইতে পারি না? এই যে তরুণ প্রজন্ম আজকে যেভাবে এই যে জুলাই ছাত্র আন্দোলন যে হয়েছে, জুলাই আন্দোলন, তারা যে আন্দোলন করে, যে কি কারণে আন্দোলন করছে? হাসিনার এই যে মানে যে সমস্ত অপকর্ম, দুর্নীতি, টাকা লুটপাট, ভোটাধিকার, মানবাধিকার, বিচার অধিকার কিছুই ছিল না। তারপরে তাদের যে কোটা বিরোধী আন্দোলন, তারা যা কয় শোনে না, পরে লাস্টে এক দফার আন্দোলন যা হাসিনাকে বিতাড়িত করছে। আর বিতাড়িত করার পরে এখন তারা যে সংস্কার চাচ্ছে, এই যে এই সরকার যে সংস্কার চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যে সংস্কার চাচ্ছে, এই 31 দফার মধ্যে প্রত্যেকটা সংস্কার আছে। তাহলে ছাত্ররা, তরুণরা এই দেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, স্বপ্ন দেখছে, তারা আশা প্রত্যাশা নিয়ে আন্দোলন করে এই সরকারকে, বিগত সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে হটাইছে। এমনি এমনি হটাইছে? খেলা দেওয়ার জন্য হটাইছে? তারা কিসের একটা আশা নিয়ে তো হটাইছে। তারা তরুণ নেতৃত্ব চায়, পরিবর্তন চায়, দেশে ফ্যাসিস্ট আর চায় না, দেশে কোনো স্বৈরাচারী আচরণ চায় না, দেশে ফ্যাসিস্ট আচরণ চায় না, কারো গালাগালি মুখামুখির আচরণ চায় না, বিনয়ের আচরণ চায়, ভালোবাসার আচরণ চায়, বুকে জড়ানোর আচরণ চায়। মানুষের কি চাওয়া সেইটা মানুষ চায়। আমি মুরাদুজ্জামানের সালাম, আমার বাপ বিএনপি জন্ম দিছে, আমি যদি কই বিএনপি আমার, এটাকে ঠিক হবো? এই বিএনপি সবার, এই বিএনপির প্রতি সবার অধিকার আছে। অতএব আমার কথা যে আজকে থেকেই আপনারা, আমি নেতা না, আমি মনে করি আপনারা যা, আমিও তাই। আমি নেতা, সাংগঠনিক সম্পাদক মনে যদি করি আমি নেতা, আর সব করবি, এটা ঠিক হবে না। আপনাদের যে ঘাম আছে, যে রক্ত এই ধরছে এই দলের জন্য,
আমিও যদি করে থেকে আপনারাও করছেন, তাহলে আমি যদি সহকর্মী, আমি যদি কর্মী হই আপনারাও কর্মী, আমি যদি নেতা হই আপনারাও নেতা। অতএব আপনারা আমার সহযোদ্ধা, সহকর্মী, নট নেতা কর্মী সম্পর্ক। এইটা আপনারা মনে রাখবেন। নিজেদের অধিকার নিজেরা আদায় করে নেবেন। কোন কারো আমরা চাকরি করি না, রাজা প্রজার সম্পর্ক থাকতে পারে না, মালিক কর্মচারী সম্পর্ক বিএনপির মতো হবে না, রাজনৈতিক দলের মতো হতে পারে না। অতএব আসুন আমরা এই বিএনপিকে জনগণের দৌড় গড়ায় নেওয়ার জন্য ঘরে ঘরে অনুরোধ করেন, তাদেরকে রিকোয়েস্ট করেন যে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিছে, এর মধ্যে সকল চাওয়া পাওয়া আছে, এর মধ্যে মানুষ যা চায় এই 31 দফা বাস্তবায়ন করতে গেলে বিএনপিকে ক্ষমতা নিতে হবে। তাহলে ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপিকে ক্ষমতা নিলে ধানের শীষে ভোট দেওয়া লাগবে। আর এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের যে চাওয়া পাওয়া, মানুষ যা চাইতেছে তাই কিন্তু এর মধ্যে আছে। অতএব নতুন বাংলাদেশ, নতুন স্বপ্নের বিনির্মাণের বাংলাদেশ তারেক রহমানের হাত দিয়েই হবে ইনশাআল্লাহ। আপনারা তারেক রহমান বারবার মেসেজ দিচ্ছে কিন্তু যে জনগণ যা চাবে এবার তাই হবে। এর কারণ উপায় নাই তো, কারণ ফ্যাসিস্ট আচরণ, স্বৈরাচারী, এরশাদের আচরণ আর হাসিনার আচরণ মানুষ দেখতে চায় না। বিএনপি কিন্তু কখনো পলায় নাই, বলাইছে আন্দোলন হয়েছে, নির্বাচন দিছে, বিএনপি চায় নাই, হয় নাই, আবার বিএনপি চাইছে, 3-3বার ক্ষমতায় আসছে, কিন্তু বিএনপি দেশ ছাড়া বলায় নাই, দেশ ছাড়ে নাই, আমস করে নাই। অতএব আমার কথা হলো যে আপনারা এই বিএনপিকে যদি ভালোবেসে থাকেন, আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন, বাড়িতে থাকতে পারেন নাই, মামলা খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ব্যবসা থাকে নাই, আপনারা অবশ্যই দলকে ঘুরে দাঁড়ানোর জন্য, ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আজকে থেকে শপথ গ্রহণ করেন। প্রত্যেকটা ঘরে ঘরে আপনার ছোট ছোট করে আপনারা সবাই যান, যায় মানুষের কাছে ভোট চান, মানুষকে বলেন যে বিএনপির জন্য একটু কাজ করুক, ধানের শীষে ভোট জানি দেয়, সেই আন্দোলন আপনারা করেন। তা না হইলে উপায় নাই। কিন্তু আমরা মানুষের সাথে ভালো আচরণ করি। বিএনপি তো অনেক বড় দল, বিএনপির অনেক সুনাম। জিয়াউর রহমান, যুগে যুগে জিয়াউর রহমান আসবে না, এই জিয়াউর রহমান বিএনপি জন্ম দিছে, সেই দল ভাঙা আমরা খাইতেছি। খালেদা জিয়া গৃহবধূ থেকে জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে তিনি মাঠে থেকে এই দলকে বাঁচায় রেখে যে দল করে গেছে সেই দল করে আমরা খাইতেছি, তাই না? আর তারেক রহমান যে দল করতে যায়, মাঠে খালেদা জিয়াকে সহযোগিতা করতে যায়, আমাদের স্বপ্ন পূরণের জন্য জিয়া রহমানের সেই আদর্শ থেকে ওই যে প্রতিনিধি সভা করছে না, ইউনিয়ন প্রতিনিধি সভা, ঘুরে ঘুরে মানুষের হাতে হাতে ধরছে, তিনি তৃণমূল পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে। সেই তারেক রহমান আজকে দেশ মানে তাকে আসতে দেয় নাই, তাকে বাইরে রাখা হয়েছে ষড়যন্ত্র করে, মামলা দিয়ে। এখন উনি অচিরেই আসবেন। তাহলে এত কষ্টের বিনিময়ে এত কিছু হয়েছে, আমরা ঘরে বসে থাকা যাবে না। আমাদেরকে এই তারেক রহমান, খালেদা জিয়ার, জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের জন্য, জনগণের স্বপ্ন পূরণের জন্য, আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপিকে ক্ষমতায় নেওয়া খুবই জরুরি। এবং সকল দলের সমন্বয়েই এই দেশ চলবে ইনশাল্লাহ। এবং এই যে পিআর পদ্ধতি, যে পিআর সম্পর্কে আমরাই বুঝি না, জনগণ বোঝে না, সেই পিআর পদ্ধতিতে এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এত অল্প সময় পিআর পদ্ধতির নির্বাচন সম্ভব? ভোট দিবেন কাক আপনি নিজেই জানবেন না, ধানের শীষে দিবেন, অমুক জায়গায় দিবেন, তমুক জায়গায় দিবেন, কিন্তু আপনি কাক ভোট দিলেন, প্রতীকে দিলেন ধানের শীষে, কিন্তু কাক দিলেন, কোন ব্যক্তি আপনি জানবেন না, হুট করে একজনে দিয়ে দিব। টাঙ্গাইলের লোকে যদি এমপি দেয় আপনি কি করবেন? আপনি চিনবেন তাই? তাহলে এই পিআর পদ্ধতি আমাদের এখন দরকার নেই। যদি পিআর নিতেই হয় তাহলে নির্বাচিত সরকার আসুক, বিএনপি সরকার আসুক, জনগণ যদি দেয় তাহলে সেই সরকার সব দল মিলে সিদ্ধান্ত নিব, নিয়ে সেরা পিআর পদ্ধতি পরবর্তী নির্বাচনে কায়েম করবো যদি জনগণ চায়। মেজরিটি জনগণ যদি চায় হবে, না চাইলে এখনই এটা বলবৎ করতে গেলে এই নির্বাচন বাধা করতে হবে। সেই ষড়যন্ত্র চলতেছে, এই নির্বাচন প্রক্রিয়া বন্ধ করার জন্য সেই ষড়যন্ত্র চলতেছে। দেখেন এখনো সংস্কার হয় নাই, এখনো মামলা, অনেক মামলা কিন্তু চলমান আছে, কিন্তু বিচার হয় নাই, এখনো অনেক আসামি গ্রেপ্তার হয় নাই, অস্ত্র উদ্ধার হয় না, যে অস্ত্র দিয়ে আমাদের গুলি, বুকের রক্ত, তাজা রক্ত কেড়ে নিচ্ছে, অনেকে শহীদ হয়েছে, সিরাজগঞ্জে 5 জন, সারা বাংলাদেশে এই 1000-এর উপরে 1200-র মতো। মানে তাহলে এই বিচার যদি আমরা না পাই, সংস্কার এখনো বন্ধ হইলো না, সংস্কার করে 1 বছর পার করলো, তাহলে নির্বাচন, সেই নির্বাচনও শুনতেছে এই পিআর পদ্ধতি, অমক তমক, জুলাই সনদ এখনো বাস্তবায়ন হচ্ছে না। এই যে গরিমসি, এগুলো তো মনে হয় দেশি বিদেশি একটা চক্রান্ত আছে, এই ষড়যন্ত্র আছে। অতএব আপনারা নিজেরা সজাগ থাকেন। যদি ভোটার দিকের জন্য আবার যদি আমাদের রাস্তায় নামতে হয়, আমরা সবাই মিলে এই জনগণকে সঙ্গে নিয়ে
বিএনপির সকল নেতাকর্মী আমরা যারা আছি কর্মীরা আমরা সবাই মিলে রাজপথে আবার জীবন দেবো, কোনো ষড়যন্ত্র মাইনে দেবো না। আপনারা সকলে প্রস্তুত থাকেন, সজাগ থাকেন, ভোট চায়েন আর ঘরে ঘরে যান। ইনশাল্লাহ আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সংশোধন হয়ে নিব। আমরা জনগণের সাথে কাজ করতে চাই, জনগণের সেবক হতে চাই। ওই যে পাওয়ার পার্টি নেতা আমিও কি হনুরে, এই অহমিকা আত্মহংকার দাম্ভিকতার চলবে না। আমরা জনগণের সেবা করতে চাই, সেবক হইতে চাই, চাকর হইতে চাই। অতএব এই কথাগুলো আমার কথা ভাই, আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই কথা সকলের কাছে ঘরে ঘরে পৌঁছায় দেয়। অবশ্যই এই রাজনীতি নতুন মোড় নেবে, নতুন করে ঘুরে উঠবে, জনগণের প্রত্যাশা আশা সকলের জন্য পূর্ণ হয় সেই দোয়া আমি করি, আমার জন্য সকলে দোয়া করি। খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করেন, দানের শীষে ভোট দিয়েন, আর এই বিএনপি এবং এই দেশের জনগণ যেন ভালো থাকে সেজন্য সকলে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। সকলকে কষ্ট দিলাম, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।